বন্ধুরা, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় এই সমগ্র দুনিয়ার মধ্যে সবথেকে শক্তিশালী দেশ কোনটা, তাহলে নিশ্চয়ই আপনাদের মনে একটাই দেশের নাম সর্বপ্রথম উঠে আসে, সেটা হচ্ছে আমেরিকা। কিন্তু আপনারা এটা কি জানেন যে আমেরিকা প্রত্যেকটি দেশকেই নিজের পায়ের তলায় রেখে দিতে চায়, কিন্তু একটি দেশকে কোনো মতেই সে হারাতে পারে না, বরং তাকে দেখে নিজের স্থান থেকে সরে দাঁড়ায় এবং মাথা নত করে দাঁড়ায়। আর সেই দেশটির নাম হলো রাশিয়া। এবারে হয়তো আপনারা ভাবছেন রাশিয়া আবার কবে আমেরিকার থেকে শক্তিশালী দেশ হলো। যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝে যাবেন একটি চুপচাপ শান্ত থাকা দেশ কতটা শক্তিশালী হতে পারে। কারণ রাশিয়া আমেরিকার মতো বারবার বড়াই করে না শক্তিশালী বলে। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আর আপনারাও জেনে নিন, রাশিয়া হলো সমগ্র দুনিয়ার মধ্যে এমন একটি দেশ যার সামনে কোনো দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, অথচ রাশিয়া আমেরিকার মতো উন্মাদনা প্রকাশ করে না। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম জেনে নিন এই সমগ্র দুনিয়ার মধ্যে সবথেকে বড় হচ্ছে রাশিয়া। এই রাশিয়া দেশ এতটাই বড় যে এর উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে দিই, এই দেশের মধ্যে ইন্ডিয়ার মতো 6টি দেশ আরামসে জায়গা পেয়ে যাবে। এবারে এই রকম উদাহরণের মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন রাশিয়া ঠিক কতটা বড়। 1991 সালের আগে রাশিয়ার আকার আরো বেশি বড় ছিল, কিন্তু সেই সময় রাশিয়ার আশেপাশে সকল দেশ ছিল, সেই সমস্ত দেশগুলি সোভিয়েত ইউনিয়নের মেম্বার ছিল। আর সেই সকল দেশ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সবাই রাশিয়ার অন্তর্গত দেশ হিসেবে জানা যেত। তবে আপনারা এমনটা ভেবে নিতে পারেন যে এই সমগ্র পৃথিবীর মধ্যে এমন একটি দেশ ছিল যার শক্তি ছিল অসীম, আর সেই শক্তিশালী দেশ ছিল রাশিয়া। কিন্তু 1991 সালের পর যখন সেই বন্ধুত্বপূর্ণ সমস্ত দেশগুলি একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করতে শুরু করে, মানুষে মানুষে বিভেদ ঘটাতে শুরু করে এবং ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়ন বিপর্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় আমেরিকার সুযোগ আসে রাশিয়ার জায়গা কবজা করার। যেই মুহূর্তে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, সেই মুহূর্ত থেকে রাশিয়ারও শক্তি ধীরে ধীরে ভেঙে পড়ে। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে আমেরিকা নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেয় সমগ্র দুনিয়ার মধ্যে নিজের অস্তিত্ব সবার থেকে বড় দেখানোর জন্য। এর সাথে সাথে আমেরিকা এবং পশ্চিমে যে সমস্ত দেশগুলি আছে সেগুলি সব রাশিয়ার উপরে চাপ ফেলতে থাকে। আর এই রকমটা করার কারণ হচ্ছে রাশিয়া যেন আগের মতো সেই শক্তিশালী দেশ হিসেবে উঠে দাঁড়াতে না আর পারে। কিন্তু একটা প্রবাদ আছে যে সিংহ যতই বুড়ো হয়ে যাক না কেন, জঙ্গলের রাজা তো সিংহই থাকে। বর্তমানে আমেরিকা সকলের সামনে তো দেখিয়ে দেখিয়ে নিজের প্রশংসা করে, এমনকি সে নিজে কতটা শক্তিশালী দেশ সেই নিয়েও বিবেচনা করে। কিন্তু ভিতরে ভিতরে অন্যান্য সকল দেশ রাশিয়াকেই শক্তিশালী দেশ হিসেবে চিহ্নিত করে। আপনারা হয়তো এই ঘটনাটি শুনেছেন, যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তখন আমেরিকা ভারতের বিরুদ্ধে মেরিন পাঠিয়ে দেয় যুদ্ধের জন্য। ঠিক সেই সময় রাশিয়ার সবথেকে বড় শক্তিশালী নৌবাহিনীকে পাঠিয়ে দেয় ভারতের হয়ে লড়াই করার জন্য আর আমেরিকাকে বিধ্বস্ত করার জন্য। এবার এই যুদ্ধের পরিণাম কি হয় সেটা একবার শুনে নিন। যখন রাশিয়ার এই শক্তিশালী নৌবাহিনীকে আসতে দেখে, তখন আমেরিকার নৌবাহিনী মাঝ রাস্তা থেকে আমেরিকাতে ফিরত চলে যায়। তবে এখনো পর্যন্ত আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ডাইরেক্ট অর্থাৎ সরাসরি কোনো যুদ্ধ হয়নি। কিন্তু একটি যুদ্ধ আছে যার নাম হচ্ছে শীতল যুদ্ধ বা শীত যুদ্ধ। এই যুদ্ধের সময় যে কোনো দেশের নৌবাহিনী একে অপরের মুখোমুখি দাঁড়ানোর সত্ত্বেও একে অপরের উপরে কোনো মতেই হামলা করে না, বরং একে অপরের মুখোমুখি বা সামনাসামনি দাঁড়িয়ে তাদের নিজেদের অস্ত্রশস্ত্র এবং বড় বড় হাতিয়ারের প্রদর্শনী করে শত্রুপক্ষদের মনোবলকে ভাঙার চেষ্টা করে। আর এই যুদ্ধের ফলে রাশিয়া এক সময় সামরিক সংকটে পড়েছিল, কিন্তু এর পরবর্তী সময়ে রাশিয়া এমন এমন অস্ত্রশস্ত্র বাইরে বের করে নিয়ে আসে যেটা দেখার পর আমেরিকা মানতে বাধ্য হয়ে গিয়েছিল যে রাশিয়া এখনো তেমনই শক্তিশালী দেশ যেমনটা আগে ছিল। বন্ধুরা, আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, রাশিয়া সম্প্রতি T-14 নামে একটি ট্যাঙ্ক লঞ্চ করে। এই ট্যাঙ্কটিকে রোবোটিক ভেহিকেলে বদলানো যায়, আর এই ট্যাঙ্কের সমান শক্তিশালী সমগ্র দুনিয়ার মধ্যে আর একটাও ট্যাঙ্ক নেই। এই ট্যাঙ্কটির মধ্যে এতটাই শক্তি রয়েছে যে একটি 1 মিটার মোটা স্টিলের চাদরকে মাঝখান থেকে ভেদ করে চলে যেতে পারে। রাশিয়ার সরকার পুতিনকে নিয়ে এত সেন্সিটিভিটি যে রাশিয়ার গুপ্ত স্থানে বাংকার এবং জরুরি ব্যবস্থার জন্য রাস্তাও তৈরি করা হয়েছে, যেটা তাদের পরমাণু হামলা থেকেও বাঁচাতে পারে। তবে এই সমস্ত সুরক্ষা পুতিনের তখন দরকার পড়ে যখন পুতিন বাইরে কোথাও যায়। যদি সে ঘরে বা তার নিজের দপ্তরে থাকে তাহলে তার রুটিন সম্পূর্ণ অন্য হয়ে থাকে, যেখানে সে খুব আরাম করে ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজে নজর দেয়। পুতিন সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করে না, সর্বদাই উনি দেরি করে ঘুম থেকে ওঠে আর দেরি করেই দপ্তরে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর পুতিন সর্বপ্রথমে কফি পান করে, তারপর সুইমিং এবং এক্সারসাইজ করার জন্য জিমে চলে যায়। এই সমস্ত কাজ সম্পূর্ণ করার পর পুতিন সকালের খাবার খায়, যেটা উনি পুরো ভরপেট খান। কারণ এই খাবার খাওয়ার পর সারাদিনে পুতিন সারাদিন আর ভরপেট কোনো খাবার খায় না। সকালের খাবারে সাধারণত মাংস মজুদ থাকে, তার সঙ্গে থাকে স্যালাড। মাছ খেতে পুতিন
খুবই ভালোবাসে আর সেই কারণে সারাদিনের খাবারে তার জন্য একবেলা মাছ রান্না করা হয়, যেটা পুতিন বেশিরভাগটাই সকালের ব্রেকফাস্টের সময় খেয়ে থাকে। কারণ সকালবেলা যদি একবার ভারী খাবার খেয়ে নেয় তাহলে দুপুরবেলায় হালকা ধরনের খাবার খায়, যেমন ফল বা জুস। এবার যদি রাতের কথা বলা হয় তাহলে রাতের দিকে পুতিন এতটাই ব্যস্ত থাকে যে সে প্রায় অনেক সময় রাতের খাবার খেতে ভুলে যায়, যদিও ড্রাই ফ্রুট ও ফল ইত্যাদি সর্বদাই তার কাছে মজুদ থাকে। এই সমস্ত কাজের মধ্যে যদি তার এতটুকু খিদে লাগে তাহলে এটা সঙ্গে সঙ্গে খেয়ে তার খিদে মিটিয়ে নিতে পারে। এছাড়াও বন্ধুরা, পুতিনের ফ্যামিলির নামে একটি বই লেখা হয়েছিল যেটি লিখেছিলেন আলেকজান্ডার পুতিন। তো সেই বইয়ের মধ্যে ভ্লাদিমির পুতিনের ব্যাপারে লেখা রয়েছে, যেখানে লেখা ছিল পুতিন তার মায়ের হাতের তৈরি পায়েস খেতে খুবই ভালোবাসে, তাই বর্তমানে সে যখন পায়েস খাবার সুযোগ পায় তাহলে কখনোই সেই সুযোগ ছাড়ে না। যখন পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল তখন তার সঙ্গেও এই উপাদেয় পায়েস খেয়েছিল। পুতিন এই ব্যাপারে জানিয়েছেন যে যখন তিনি বাইরে কোথাও যান তখন সেখানকার সাধারণ খাবারই খেয়ে থাকে বেশিরভাগ সময়টা, যাতে করে সেই জায়গার সাধারণ মানুষের খাবারের টেস্ট সে ভালো করে জানতে পারে যে তারা কেমন খাবার খায়। এবার যদি কাজের কথা বলা হয় তাহলে পুতিন দুপুরবেলা অফিসে পৌঁছায় আর অনেক রাত পর্যন্ত কাজ করে। পুতিন ভীষণ মাত্রায় কাজ করে আর প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে রাখে, কিন্তু এত সব কাজের মাঝেও লাইফস্টাইলকে ঠিক এনজয় করে পুতিন। ইনি হকি খেলতে খুবই ভালোবাসেন, যার ফলে কখনো কখনো তিনি তার বন্ধুত্বপূর্ণ সহযোগীদের সঙ্গে হকি খেলতে বেরিয়ে পড়ে। রবিবার তিনি ইংলিশ ভাষায় ক্লাসও করে থাকেন। এছাড়াও পুতিন উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখেন আর সেই কারণে সমস্ত কাজের মাঝে যখনই সময় পায় তখনই চলে যায় প্রার্থনা করতে। পুতিনের সাবেক স্ত্রীর নাম লুদমিলা পুতিন ছিল। তাদের বিয়ে 1983 সালের জুলাই মাসে হয়েছিল। লুদমিলা একজন শিক্ষিকা ছিলেন। এছাড়াও তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্সের কাজও করেছেন। লুদমিলার গর্ভ থেকে জন্ম নেওয়া পুতিনের দুটি মেয়ে রয়েছে, একজনের নাম মারিয়া আর একজনের নাম ক্যাটরিনা। কিন্তু তার সত্ত্বেও পুতিন আর লুদমিলার ডিভোর্স 2014-তে হয়ে গিয়েছিল। আর এই ডিভোর্সের আগে থেকেই পুতিনের অতিরিক্ত বৈবাহিক সম্পর্ক চলছিল, তাও আবার সাধারণ কারুর সঙ্গে নয়, ভীষণভাবে পরিচিত জিমন্যাস্টিক আলিনার সঙ্গে তার সম্পর্ক ছিল। আর এই আলিনা রাশিয়ার হয়ে 2বার জিমন্যাস্টিক অলিম্পিক মেডেল জিতেছিল। এবার যদি বয়সের দিক থেকে তুলনা করে দেখতে চান তাহলে তাদের মধ্যে প্রায় 30 বছরের গ্যাপ রয়েছে, কিন্তু এই বিরাট বড় বয়সের গ্যাপ তাদেরকে দেখে কখনোই বোঝা যায় না। বন্ধুরা, পুতিনের জন্ম যতটা দরিদ্র পরিবারে হয়েছিল তার থেকেও বেশি বর্তমানে লাক্সারিয়াস জীবনযাপন করছে। সেন্ট পিটারবার্গে পুতিনের একটি শীতকালীন প্রাসাদ রয়েছে যাকে গোল্ডেন হাউস বলা হয়, আর এই প্রাসাদেই পুতিন আলিনার সঙ্গে থাকে। লোকমুখে প্রচলিত রয়েছে যে এদের দুজনের অনেকগুলি বাচ্চা রয়েছে, যাকে পুতিন লুকিয়ে রেখেছে লোকচক্ষুর আড়ালে। রাশিয়ার যে সমস্ত লড়াকু বিমান রয়েছে দুনিয়ার অন্যান্য দেশে লড়াকু বিমানের উপরে ভীষণ রূপে ভারী পড়ে। 2010 সালে এটি প্রথম তৈরি করা হয় এবং আকাশে উড়ে যাওয়ার পর রাশিয়া এবং ইন্ডিয়া এই ধরনের বিমানকে একসাথে তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করে। রণতরীর দিকে খেয়াল রেখে রাশিয়া এবং ভারত এই অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ সুরক্ষিত থাকবে নিজের দেশে। আর পরবর্তী সময়েও এই ধরনের বিমান তারা তৈরি করবে একসাথে। এখনো পর্যন্ত বর্তমানে বহু মানুষ এটাই জানতো আমেরিকার কাছে বিশ্বের সবথেকে দ্রুততম মিসাইল উপস্থিত রয়েছে, কিন্তু এই প্রচলিত কথা পুরোপুরি মিথ্যা। কারণ রসের কাছে এক মিসাইল যন্ত্র রয়েছে যার নাম হচ্ছে S-400, আর এই মিসাইলের গতি 17,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়াও এই মিসাইল অস্ত্র 400 মিটারের ব্যাসার্ধ স্থানে যে কোনো লক্ষ্য বস্তুকে ভেদ করার জন্য সক্ষম। সম্প্রতি সিরিয়ার একটি যুদ্ধে যখন রাশিয়ার খান সদস্যরা তাদের সবথেকে শক্তিশালী মিসাইল ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তখন আমেরিকাকে তাদের লড়াকু বিমানকে সেখান থেকে সরাতে বাধ্য হতে হয়। এছাড়াও রাশিয়ার কাছে আরেকটি বিপজ্জনক লড়াকু বিমান সুকোই Su-35 রয়েছে। রাশিয়ার এই লড়াকু বিমানের প্রতিদ্বন্দ্বিতা হিসেবে আমেরিকার F-35 বিমান বানায়, কিন্তু সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মতে আমেরিকার F-35 রাশিয়ার সুকোই Su-35 এর মতো ছিল না। আমেরিকার F-16 কতটা শক্তিশালী সেটা জানা গিয়েছিল যখন নিজের ঘরে ঢোকার আগে ভারতের অভিনন্দন পাকিস্তানেই তাদের বিমানকে বিধ্বস্ত করে ফেলেছিল, তাও আবার পুরানো লড়াকু বিমান দিয়ে। এছাড়াও রাশিয়ার কাছে একের পর এক বিপজ্জনক হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে একটি হেলিকপ্টারের নাম হলো Mi-21N। আমেরিকার কোম্পানি বোয়িং অ্যাপাচির যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টার গতি এবং অস্ত্রের ক্ষমতার দিক থেকে রাশিয়ার হেলিকপ্টারের থেকে অনেক পিছিয়ে রয়েছে। সেটা দিন হোক বা রাত, যে কোনো মুহূর্তে যে কোনো সময় রাশিয়ার এই হেলিকপ্টার আক্রমণ করতে সক্ষম। বর্তমানে রাশিয়ার কাছে এমন মিসাইল রয়েছে যে পৃথিবীর আর কোনো দেশের কাছে এর সমাধান নেই, আর এই কারণে আমেরিকা
সমগ্র দুনিয়ার মাঝে দাঁড়িয়ে যতই নিজেকে বড় দেখানোর বা বড় প্রমাণ করার চেষ্টা করুক না কেন, যখনই রাশিয়া মাথা ঘুরে দাঁড়ায় তখনই আমেরিকা রাশিয়ার সামনে মাথা নত করতে বাধ্য হয়। আমেরিকা দুনিয়ার অনেক দেশে যুদ্ধ করে নিয়েছে এবং সেখানে নিজেদের শক্তি প্রদর্শন করেছে, কিন্তু যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধের কথা ওঠে তখনই আমেরিকা প্রায় কোণঠাসা হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মানি বড় বড় দেশকে প্রায় হার মানিয়ে দিয়েছিল, যখন দুনিয়ার অন্যান্য দেশ জার্মানিকে রুখতে পারছিল না, ঠিক সেই সময় রাশিয়ার রাডার আর্মি জার্মানিকে ছিঁড়ে খেয়ে ফেলেছিল। ইতিহাসের ফলকে এখনো পর্যন্ত লেখা আছে যে জার্মানির সবথেকে বড় ভুল ছিল রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। এবারে এই এত বড় দেশের মহান একজন রাষ্ট্রপতি যার নাম ভ্লাদিমির পুতিন, সেই দেশকে তো সকল দেশ ভয় পাবেই। আপনারা জেনে অবাক হবেন ভ্লাদিমির পুতিন একমাত্র রাষ্ট্রপতি যে রাশিয়ার মধ্যে গত 20 বছর ধরে রাজত্ব করে চলেছে। আর সব থেকে বড় অবাক করার মতো কথা হলো যে রাশিয়ার সমগ্র জনতা ভ্লাদিমির পুতিনকে খুবই ভালোবাসে। ভ্লাদিমির পুতিন এমন এক ধরনের রাষ্ট্রপতি যে একসময় নিজের দেশের হয়ে গোয়েন্দা সংস্থাতে কাজ করেছিল। আপনারা কি এটা জানেন রাশিয়ার গোয়েন্দা সংস্থার নাম কি? যদি জেনে থাকেন নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের নাম এখানেই থেমে নেই, তিনি ব্ল্যাক বেল্ট জয়ী একজন স্ট্রং ম্যান। এবারে পুতিনের সব থেকে বড় চর্চা হয় এটা নিয়ে যে যখন তিনি হেঁটে যান তখন তার একটি হাত সর্বদা শান্ত থাকে আর অপর একটি হাত তার পায়ের সঙ্গে মুভমেন্ট করতে থাকে। এই রকমটা নয় যে তার সেই হাতটির কোনো সমস্যা রয়েছে, বরং কোনো গোয়েন্দা সংস্থার আর্মি বাহু স্পেশাল ফোর্সের চলার ধরন ঠিক এই রকমই হয়। আসলে বন্ধুরা, স্পেশাল ফোর্সদের সবসময় ব্যক্তিগতভাবে একটি গোপনাস্ত্র রাখার কথা বলা হয়েছে। এবারে সেই গোপনাস্ত্র বা বন্দুক যে ধারে রাখা থাকে সেই ধারের হাত সর্বদাই সতর্ক থাকে। এবারে আপনারা আগে থেকেই জানেন যে ভ্লাদিমির পুতিন তার নিজ দেশের জন্য সর্বপ্রথমে গোয়েন্দা সংস্থাতে কাজ করে এসেছে, আর সেই জায়গাতে তিনি সর্বপ্রথম ট্রেনিং নিয়েছিলেন। সেই ট্রেনিং এমন দক্ষতার সঙ্গে গ্রহণ করেছিলেন যে আজও পুতিন সেই একই স্টাইলে হেঁটে চলে, যাতে কোনো এমার্জেন্সির কারণে সঙ্গে সঙ্গে তার হাতে নিজস্ব বন্দুক নিতে পারে। এখানে পুতিনের সমস্ত রক্ষার ভার রাশিয়ার ফেডারেলের উপর পড়ে, যেখানে সর্বপ্রথম পুতিনের বডিগার্ড রয়েছে যে সর্বদাই পুতিনের সঙ্গে সিল্ড হয়ে ঘুরে বেড়ায়। আর যদি এনার গাড়ির কথা বলা হয় তাহলে সেটি বুলেট প্রুফ কাঁচ এবং মেটাল দিয়ে তৈরি। পুতিনের গাড়ির সঙ্গে যে সমস্ত বডিগার্ড ঘুরে বেড়ায় সেগুলির মধ্যে বেশ কিছু নকল গাড়িও রয়েছে, যেগুলি হামলাকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। যেখানেই পুতিন যায় তার আগে থেকে ড্রোন, স্নাইপার এবং ইলেকট্রিক নজরদারির মাধ্যমে সম্পূর্ণ এলাকাকে সুরক্ষিত এবং স্ক্যান করে দেখে নেওয়া হয়। তারপর প্রত্যেকটি গতিবিধি গোপন রাখা হয় আর কোনো কিছু কাজ করার জন্য আগে থেকেই প্ল্যানিং করে রাখা হয়। বন্ধুরা, এই পুতিনের এমন কিছু ইলেকট্রিক সরঞ্জাম রয়েছে যা জ্যামার হিসেবে কাজ করে, যার মধ্যে কোনো লুকিয়ে থাকা ড্রোন বা যে কোনো ডিভাইসকে ব্যাহত করে দেয়। বর্জ্য পদার্থ বা গ্যাস থেকে বাঁচার জন্য পুতিনের কাফেলা আর তার কার্যালয়ে এয়ার ফিল্টার সিস্টেম আর ডিটেক্টর সিস্টেম লাগানো রয়েছে। এমনকি তাকে সুরক্ষিত করে রাখার জন্য তার সমস্ত গতিবিধিও সময়সূচির উপরে ভালোভাবে নজর রাখা হয়। হামলাকারীদের বিভ্রান্ত করার জন্য নকল সিকিউরিটিও রাখা হয়েছে, আর শেষ মুহূর্তে সেটিকে বদলে দেয়, কারণ তার কাছের কেউ যদি তাকে ধোঁকা দেয় তাহলে পুতিন সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যাবে এই নকল সিকিউরিটির কারণে। তাছাড়াও যদি কোনো জরুরি পরিস্থিতি এসে পড়ে তাহলে রাশিয়ার বাহিনী সর্বদাই তৈরি থাকে, তাদের কাছে সমস্ত ডিটেলস আগে থেকেই মজুদ থাকে। বন্ধুরা, এই সমস্ত কথা শোনার পরেও আপনারা এটা নিশ্চয়ই বুঝে গেলেন যে আমেরিকা ততটাও শক্তিশালী দেশ নয় যতটা সমগ্র দুনিয়ার মানুষকে দেখানোর চেষ্টা করে। আসল সত্য তো রাশিয়া আগেও শক্তিশালী ছিল, এমনকি বর্তমানেও তেমনই শক্তিশালী রয়েছে। তবে রাশিয়ার মধ্যে আমেরিকা এবং চীনের মতো উন্মাদনা বা পাগলাপনা নেই। বন্ধুরা, রাশিয়া সম্পর্কে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে নিচে কমেন্টে রাশিয়া সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন। বাকি এই ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।